কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটি আয়, কাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটি আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি জালেম মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি তাগুত মুক্ত সমাজটাকে। ভাইরা, আলোচনার বিষয় তাগুতি শক্তি, খোদাদ্রোহী শক্তি কারা? আমরা জেনে নেই খোদাদ্রোহী শক্তি কারা, তাদের বিরুদ্ধে আমাদের করণীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নিসার ৭৬ নম্বরে আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের রাস্তায়, খোদাদ্রোহিতার রাস্তায়। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারেরা তোমরা শয়তানদের ওলি বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। তাগুত শব্দটা তুগিয়ান শব্দ থেকে এটার উৎপত্তি। এটার অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী, হটকারী। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যারা সীমালঙ্ঘন করে, যারা হটকারী সিদ্ধান্ত নেয়, যারা বিদ্রোহ করে, এরাই হলো তাগুতি শক্তি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে গণককে বলা হয় তাগুত, তার বিরুদ্ধেও ঈমানদারদেরকে লড়াই করতে হবে। হযরত ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতে তাগুত বলা হয় জাদুকরকে, জাদুকরের বিরুদ্ধেও ঈমানদারদেরকে লড়াই করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে তাগুত অর্থ হল শয়তান, শয়তানি শক্তির বিরুদ্ধে ঈমানদারদেরকে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। জমহুর ওলামায়ে কেরাম অর্থাৎ বিশ্বের অধিকাংশ ওলামায়ে কেরামের মতে আল্লাহদ্রোহী অর্থাৎ আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যারা অবস্থান করে এরাই হলো তাগুতি শক্তি। আমরা স্পষ্ট করে জানি, আমাদের চোখের সামনে যারা বলেছে আমরা শরিয়া আইন মানি না, এরাই হলো তাগুতি শক্তি। এদের বিরুদ্ধে প্রত্যেকটি ঈমানদারের ঈমানি চেতনায় জিহাদ করাটা ফরজ আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাতুল কিসাম। আল্লাহু আকবার। হে নবী, দুনিয়ার জমিনে আপনি কিছু মানুষকে দেখবেন যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা মানুষকে সুন্দর আশ্বাস দেয়, কিন্তু তাদের অন্তরে কি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, তারা হলো খুবই মারাত্মক ঝগড়াটে মানুষ। আজকে যারা বলছেন আপনারা মদিনার ইসলাম মানবেন,
মদিনার ইসলামে কি চাঁদাবাজি আছে? মদিনার ইসলামে কি পাথর দিয়ে মানুষ হত্যা করার বিধান আছে? মদিনার ইসলামে কি নারী ধর্ষণ করার বিধান আছে? এগুলো মানুষকে ধোঁকাবাজি দিচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলছে এবং তারা স্পষ্ট করে বলছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করব না। আপনার এই কথাটা দিয়েই তো কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়ে গেল। কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবেন না এই কথা আপনি বললেন কেমনে? কারণ এটা আপনাদের মনে আছে, আপনারা কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবেন, এই কারণে মিষ্টি মিষ্টি কথা বলছেন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় তৌহিদি জনতা, এই তাগুতি শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, আমাদের জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। মনে রাখতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের কথা বলছিলেন, তাগুতের বিরুদ্ধে কথা বলছেন, তাগুতের সঙ্গে লড়াই করেছেন, আত্মসমর্পণ করেননি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একতাবাদের পক্ষে কথা বলেছেন, তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন, তাগুতের সঙ্গে লড়াই করেছেন, কখনো আত্মসমর্পণ করেননি। আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতাবাদের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, আর তাগুতের বিরুদ্ধে লড়াই করেছেন, আত্মসমর্পণ করেননি, কখনো তাদের সঙ্গে মীমাংসা করেননি, কখনো তাদের সঙ্গে আপোষ করেননি। আজকে যদি তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়, আমরা লড়াই করতে রাজি আছি। আমাদের যদি জিহাদ করতে হয়, আমাদের যদি গুলি খেতে হয়, আমাদের যদি মামলা খেতে হয়, আমরা সব কিছু করতে রাজি আছি। তারপরও তাগুতের বিরুদ্ধে আমরা লড়াই করেই যাব যাব যাব। আমাদের লড়াই বন্ধ করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা, এই তাগুতি শক্তিকে ছেড়ে নিতে হবে। আজ এক শ্রেণীর আলেম যারা তাগুত বোঝে না, তাগুতের সঙ্গে যারা আতাত করে, তাগুতের জন্য বড় চেয়ারটা তারা বিলিয়ে দেয়, এদেরকে বলছি কোরআনুল কারীম পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দিগির কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দিগির কথা বলেছেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিন্দিগির অনুসরণ করেন? আপনার কোন শ্রেণীর আলেম? আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনারা কি ইসলামের বিশ্বাসঘাতক দালাল নাকি রাসূলের ওয়ারিস। এটাকে আপনাদেরকে প্রমাণ করতে হবে, কারণ কোনো আলেম তাগুতের সঙ্গে আপোষ করতে পারে না। আমরা লক্ষ্য করে দেখছি, আপনাদের যাদের নামের শুরুতে হযরত, যাদের নামের শেষে আছে দামাত বরকাতুহু, এই সমস্ত বিশ্ব বেঈমানেরা এই তাগুতের সঙ্গে যারা আপোষ করে, এদেরকে মুনাফিক হিসাবে, এরাই হলো বিশ্ব মুনাফিক। কোরআনুল কারীমে যে আল্লাহ তাআলা মুনাফিকের কথা বলেছেন, এরাই হলো সেই সমস্ত নামধারী আলেম নামক বড় মুনাফিক। এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, অন্যথায় এরা আমাদের ঈমান ধ্বংস করবে।